ইহুদিরা কয় নাসারা কোনো ধর্মই না, নাসারারা কয় তোরা মানুষের জাতি না। দুই দলের ভিতরে কি দূরত্ব? দুই দল মিলে কয় হিন্দু কোনো মানুষই না, তিন দল মিলে কয় বুদ্ধ নেড়ারা কিচ্ছু না। তাহলে 4 দলের মধ্যে কত দূরত্ব? এবার যখন মুসলমান মারতে হবে 4 দল মিলে এক দল, 4 দল মিলে, দেখতেছেন না? ঠিক না? উপরে উপরে মালিশ দেয়। বার্মায় সুচি মুসলমানকে মারে বাংলাদেশে তাড়ায় দেয়। বিশ্বের সবাই মিলে বাংলাদেশ আলারে খুব প্রশংসা করে, তোমরা থ্যাংক ইউ, তোমরা থ্যাংক ইউ, আমাকে থ্যাংক ইউ দেয়। এই বার্মার মুসলমানরা চট্টগ্রাম বিশাল একটা ভূখণ্ড দখল করে রয়েছে, ওদের খাবারের জন্য বিশ্ব খাদ্য সংস্থা খাবার দিচ্ছে। কিন্তু কয় না যে বার্মা সরকার তোমার দেশের মানুষ কয়টা তোমার দেশে নিয়ে যাও, বাংলাদেশে থাকবে কার জায়গায় নিয়ে যাও, এক হবে না। এই জায়গায় বসাই আমাকে জমি দখল করাইয়ে রাখবে, খাইতে দেবে এই জায়গায়, কিন্তু তাদের নিজেদের দেশে যে নিজেদের ভিটে বাড়িতে উঠতে দেবে না। বোঝেন কিছু? এ ব্যাপারে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার সব দল এক, সব দল এক। কি মারতে মারলো? সুচি মুসলমানদেরকে, এই বুদ্ধর গোষ্ঠী, বাড়ির গোষ্ঠী, জম্বের পোল্ট্রি মুসলমানদেরকে এমন জায়গায় নিয়ে মারে, তাদের সাথে বিশ্বের কোন মিডিয়ার সংযোগ নাই যে সেখান থেকে কালেক্ট করে মুসলমান দেখবে। খুব গোপনে গোপনে কোনোভাবে যেটা সংগ্রহ করতে পারছে আমাদের কাছে আসছে, সেটা কি নির্যাতন। ফ্রান্স থেকে কালকের আগের দিন আমার সন্ধ্যার পরে ফ্রান্সের এক বাংলাদেশি, ফ্রান্সে থাকে প্রবাসী, সে আমার ফোন দিয়েছে, হুজুর মুসলমানদের সমস্ত মসজিদ গুলো বন্ধ করে দিয়েছে, মুসলমান নামাজ পড়তে যাইতে পারবি না, মসজিদে যা কান্নাকাটি করতে পারবি না, ও জায়গাতে তোরে আল্লাহু আকবার বলে ডাক দিবি, আর তোর আল্লাহ আসমান থেকে ডাক শুনাইছে আমাদের বিপক্ষে তোদের পক্ষে সাহায্য করবে, এই বলে আল্লাহরে ডাক দিতে পারবি না। ফ্রান্সের স্থানীয় বাসিন্দা মুসলমানের সংখ্যা অত্যন্ত কম। অন্যান্য দেশের প্রবাসী যারা সেখানে চাকরি বাকরির জন্য গিয়েছে, আন্দোলন তারাই করতেছে, আন্দোলনের দরজা বন্ধ করার জন্য পুলিশদেরকে লাগাই দিয়া মুসলমানদেরকে গৃহবন্দী করে রাখছে, বের হইতে দিচ্ছে না। সারা দুনিয়া লক্ষ্য করে দেখলাম, ফিলিপাইনে মুসলমান মারতেছে, চেচনিয়ায় মুসলমান, বসনিয়ায় মুসলমান, হার্জেগোভিনায় মুসলমান, আরাকানে মুসলমান, বার্মায় মুসলমান, কাশ্মীরে মুসলমান মারে, কথা বলেন ঠিক না? আফগানে মুসলমান মারলো, এ রাশিয়া আর আমেরিকা দুই দল দুইবার আইছে, এমন মারটা মারলো মুসলমানদেরকে, লাস্টে ইরাকরে মারলো, অবশেষে লিবিয়ায় মারলো, মুসলমানদেরকে মাইনা শেষ করে। মুসলমানদের হাতে হাতিয়ার নাই, মুসলমানদের হাতে বোমা নাই, মুসলমানদের প্রযুক্তিতে পিছনে, মুসলমান মোকাবেলা করার মতো কোন হাতিয়ার নাই। অবশেষে মুসলমান যাই হাত পাতে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শিখাই দিয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু ধৈর্যের সাথে মাইর খা। কিছু লোক জান্নাতের ভিতরে একটা বড় দাবি সেক্টর আছে, জান্নাতের মধ্যে বড় একটা সেক্টর আছে, ওই জায়গা রাখতে হবে সম্মানিত এক শ্রেণীর জান্নাতি, তাদের নাম হবে শহীদ। তারা কারা? শহীদ। জান্নাতের মধ্যে একটা জায়গা, সর্বোত্তম জায়গা, যেই জায়গাটায় থাকবে আম্বিয়া আলাইহিস সালামের পরেই শহীদরা থাকবে। ওই শহীদদের জায়গাটা অনেক বড় জায়গা, ওই জায়গায় কিছু শহীদ রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক মুসলমানদের মধ্যে কিছু মুসলমানদেরকে কাফেরদের হাতে মাইর খাওয়াইয়া শহীদ বানায় তাদেরকে সেখানের প্যাসেঞ্জার বানাইতেছে। এবার দুনিয়ায় যারা বেঁচে আছে মাইরদের খাইয়া তারা দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে। তবে আমাদের যে হাতিয়ার সেইটা হলো দোয়া। এই দোয়া এমনই বোমা, এই বোমার সামনে টিকার মতো দুনিয়ায় কোনো বোমা তৈরি হয় নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি মাগরিব থেকে পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য হক্কানি উলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ কথা বলেছেন মসজিদের জন্য তাহসিল ও কালেকশন করেছেন আমাদের প্রাণপ্রিয় বক্তা, বর্তমান প্রজন্মের উলামায়ে কেরামদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, আপনাদের এই অঞ্চলের সুসন্তান, খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব, আমাদের চেয়ে বয়সে এবং লেখাপড়ার সময় হিসেবে অনেক জুনিয়র, বলকে আমার অনেক ছাত্ররাও তার সাথী। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম ও আমল ও জবানের বদৌলতে তাকে অনেক উঁচু মাকাম দান করেছে। ঘর কি মুরগি দাল বরাবর একটা প্রবাদ আছে, উর্দুতে বলে বাড়ির মুরগি ডাল ডাল, বা গ্রাম্য বাংলায় যা কয়। আর এক বাড়িতে একটু তরি তরকারি দিলি সবাই সেটুকু খুব যত্ন সহকারে খায়। পোলাপান কাড়াকাড়ি করে বাপে চশমার উপর দেশে এটাকে সব খাইয়ে নেবেন। আর নিজেদের বাড়ি যদি পোল্ট্রির খামার করে, প্রথম দুইটা খাইবে, তারপরে পোল্ট্রি খায় না, পোল্ট্রি মুরগির ডাল ডাল বা হয়ে যায়। কিন্তু মাওলানা মাকসুদ সাহেব আপনাদের এলাকার সন্তান, বাড়ির ছেলে হওয়ার পরও সকলের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বতের। সকলে তার বয়ান খুব ধৈর্যের সাথে শুনে, যেহেতু বয়ানের মধ্যে ইলম আছে, সর্বশ্রেণীর মানুষের জন্য শিক্ষণীয়। যতগুলো সুন্নতের কথা এখানে বলেছেন, প্রত্যেক এক একটা সুন্নতের বয়ানের কারণে আপনারা এবং বক্তা নিজে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা সওয়াব পেয়ে গেছেন। আমাদের এই জমানার বক্তারা গতানুগতিক পাল্লা চলতেছে, মার্কেট দখল করার পাল্লা, বিভিন্ন প্রকারের প্রদর্শনীর পাল্লা। আমার মাহফিলে কতজন পুলিশ পাহারায় আসে এটা একটা দেখানোর বিষয়, আমাকে কিসে আনা ভালো এটা একটা দেখানোর বিষয়। যত ভালো বক্তা হোক না কেন, ভ্যানে আসলি পারা তার দিকেও ফিরিয়েও তাকায় না। আর হেলিকপ্টারে যদি এটা বিলেও নামে, দেশের মানুষ সব যাইয়ে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক না? তো এই মার্কেট দখল করার পাল্লা চলতেছে আমাদের বক্তাদের মধ্যে, কিন্তু উম্মতের ফিকির, দরদ আর ব্যথা নিয়ে কিছু আমলি কথা বলবে আল্লাহ, মানুষের অভাব। তবে তার মধ্যে আমাদের দেশে যথেষ্ট, আমাদের বিশেষ করে ফরিদপুরের ভিতরে বেশ কিছু আছে, যেমন হযরত মাওলানা হেলাল উদ্দিন শাহ হুজুর, বাহিদের হুজুর, ফুড্ডর হুজুর, মাওলানা লিয়াকত আলী শাহ, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, মাওলানা ইহিয়া মাহমুদ শাহ, তারপরে মুফতি আব্দুল গফফার শাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া, মুফতি মিজান আমাদের যুবকদের ভিতরে বেশ দরদ নিয়ে কথা বলে। আমি জানি তাদের ভিতরে অন্যতম মাওলানা মাকসুদুল হক সাহেব। আল্লাহ তাআলা তাকে আরো বড় করে দিক, বলেন আমিন। কখনো প্রতিহিংসা রাখবেন না যে অমকের ছেলে তার বাপ ইউরি বেড়াইছে, ইউরি বেড়াইছে। ওগুলো মোটে বলবেনই না, বলবেন যে আল্লাহ পাক কত ভালো করছে যে তার বাপ লেখাপড়া কম জানলেও ছেলেটা বহুত বড় আলেম, ছেলেটা বহুত বড় জেনারেল যোগ্য। এরকম সন্তান তো ফাঁকে ফাঁকে উভয় দিকেরই আছে, তাতে ভালো হবে, আমাদের উৎসাহ বাড়বে, কাজ হবে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ তাআলা তারে অনেক বড় করুক। সবাই আরেকবার বলেন আমিন। তার কথার পরে আর আমার ওয়াজ বাকি আছে বলে মনে হয় না, কারণ আমরা সবই এক গায়ের বাছুর, একই গায়ের বাছুর, সব ধরনের ছাটাছাটির স্বভাব এক কায়দা। যা বলি আমি, যা বলি সে তা বলবে, সে যা বলে আমি তা বলে থাকি। কাজে আমলি কথা সব হয়ে গেছে। অবশেষে আমি দাওয়াতও পেয়েছি, আজকে হলো দোয়ার দাওয়াত। আমার মাহফিল ছিল, সে মাহফিলের পরে আজকে আসতে পারবো না, শরীর ভালো না। তো
তো মজিবার ভাই দারোগা সাহেব উনি আপনাকে আপনাদের এই পক্ষ থেকে আমার দাওয়াতটা পৌঁছাইছে, বললো যে হুজুর যাওয়ার পথে একটু দোয়া করে দিয়ে যাবেন। তাই দোয়াই করব। সেই দোয়ার জন্য দোয়া সংক্রান্ত কয়েকটা কথা বলেই দোয়া করে দেব। প্রত্যেকের আবার ফজরের নামাজ পড়তে হবে, বেশি রাত দিলে কষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করে বলেন আমিন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। বলেন কি? দোয়া। আমাদের কি রাইফেল কামান বন্দুক আছে নাকি? এই যে পুলিশ ভাইরা আসছে গাড়িতে একটা বন্দুক দেখে, ও কিন্তু আমাকে নিজেকে বানানো না, ও পরের কাছ থেকে কিনে নিয়ে গাড়ির জুড়ে বানানো লাগছে, ঠিক না? আমি বলে থাকি বাঙালি বিজ্ঞানীরা বানাইছে কি, নসিবন করিমন আলম সাধু। বাঙালি বিজ্ঞানীরা এসে বেশি তেমন কিছু বানাতে পারে নাই, পারছে নকল করতে, অন্যরা যা বানাইতেছে তাই। তাও এই হাতিয়ার বড় বড় কিছু বানানোর ক্ষমতা এখনো হয় নাই। কিছুই আমরা পারি না। আমাদের হাতিয়ার হলো দোয়া। বলেন কি? দোয়া। এবং দোয়া এমন হাতিয়ার যে হাতিয়ারের মোকাবেলা করার মতো বিশ্বে কোনো অস্ত্র এখনো তৈরি হয়, বিশ্বাস হয় না? আল্লাহ আর মানুষের দোয়া করে কখন? যতক্ষণ পর্যন্ত সচ্ছল থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে, স্বাস্থ্য ভালো থাকে, অর্থনৈতিক সচ্ছলতা থাকে, অতক্ষণ পর্যন্ত কিন্তু দোয়া মোনাজাতের দ্বারে যায় না। পকেট ভরা টাকা থাকলে অর্থের কোনো দোয়া লাগবে? শরীর সুস্থ থাকলে সুস্থতার কোনো দোয়া লাগবে? দোয়া তো করে তখনই যখন অসুস্থ হয়ে পড়ে, মরে মরে ভাব, সেই সময় কান্নাকাটি করে, ঠিক না? জন্ডিজে পেট ফুলিয়ে লিভার এত বড় হয়ে গেছে, ঢোলের মতো সাদা হয়ে গেছে, রক্ত মক্ত সব নাই, হলুদ হয়ে গেছে। এই সময় আল্লাহরে লোভ দেয়, আল্লাহ তোমার পেটটা ছোট হয়ে যায়, তোমার 3টে সিগড়ে দিবাই। বেকায়দায় পড়ে আল্লাহর কাছে মান্নত মানে কথা কান। বিপদে না পড়লে দোয়া মোনাজাত। আর সারা দুনিয়ায় সর্বকালে মুসলমানই বিপদে থাকে। বলা হয় লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেক জিনিসের পিছনে কিছু সমস্যা থাকে। ধান বুনইলে সববারের ধান কি ভালো হয়? পেঁয়াজ লাগাইলে সববারের পেঁয়াজ ভালো হয়? ভালো হওয়ার পরে গোলাই ধোয়ার পরে সববারের পেঁয়াজ কি শেষ পর্যন্ত ভালো থাকে? সঙ্গে থেকে বসে না, গতবার বসে যায়ছে না? তাহলে সব জিনিসের পিছনে আপদ বিপদ কিছু আছে। আম, সব কটা আম কি গাছে ভালো হয়? এক তো জ্বরে পড়ে এই করতে করতে শেষ মেয়ে যে কটা থাকে গাছে দেখতে কত সুন্দর, রং কত ভালো, পাইনি এক কাটি দিয়ে যে ফুটো ফাটা কোনো জায়গায় কিছু নাই, ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ও বৈজ্ঞানিক ঢোকলো কোন ভাগ দিয়ে? আমের পিছনে আপদ বিপদ আছে না? সব কিছুর পিছনে আপদ বিপদ আছে। তবে ধর্মের পিছনে, ইসলাম ধর্মের পিছনে সবচেয়ে বেশি আপদ বিপদ। হিন্দু ধর্মের কোন আপদ বিপদ? এর ফাঁকে পুজো হয়ে গেছে না বাংলাদেশ ভরিয়া? সব জায়গায় পুজো হয়েছে, হয়েছে কি হয়নি? পুজো হয়ে গেছে, ঠেকাতে পারি নেই, পুজো হয়েই গেছে। কিন্তু মাহফিল ঠেকে যায়, মাহফিল ঠেকে যায়। মুসলিম কান্ট্রি, তারপরে মাহফিল ঠেকে যায়। সারা পৃথিবীর মুসলমান বিপদের ভিতরে। বলা হয় লিকুল্লি শাইইন আফাত ওয়ালিদ্দিনে আফাত। সব জিনিসের পিছনে কিন্তু আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ সবচাইতে। বাস্তবে আর একটা দেখে, একই সাথে দুই ভাই স্কুলে পড়তো, ক্লাস 8 পর্যন্ত পড়ছে। ওর মধ্যে একটা মান্যতের ছিল, মাদ্রাসায় ফিরাইতে মান্যতের গোলাপান। কথা খালি গুটি খানিক মাইয়ে পরে আল্লাহরে লোভ দিয়েছে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, এটা তোমার মাদ্রাসায় দিয়ে দেবো। এরপরে ছেলে যে কটা তাগড়া তুগড়ো ঢকশক আছে সব কটারে জেনারেল লাইনে, যেটা গলা শূন্য পেট মোটা ভাষায় কষ্ট নাই, চোখ বড় একদিন দেখে আর একদিন মরে মরে ভাব পাশাপাশি ধরছে, আল্লাহ তুমি ওইটা ধুয়ে দাও, ওইটা তোমার দিয়ে দেবো। যত একটা টাকা ট্যামাটুলো গুলো হলো মাদ্রাসার জন্য। তুমি মান্যতেরটাও এই পর্যন্ত গেছে ঠেলে টুলে ভর্তি ভর্তি, সে ওইটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। কারণ রোগ ব্যাধি সারে না, খালি ওর মাসে 4 বছর আগা হয়, পেট খারাপ, মাসা গ্যাস, শেষে তোরে মান্যত ছিল মাদ্রাসায় যাওয়া নাই, এই অসুবিধা আছে, দিয়ে দিয়েছে মাদ্রাসা। ওর সাথে আর একটা 80 পড়তো, জমজ 2টি, যেটা 90 চলে গেছে 80 থেকে, তার কোনো কাম নাই। রীতিমতো কায়দা স্কুলে যায়, মাঝে মাঝে যায় না, ক্রিকেট যা খেলাধুলা সব খেলে, পয়সা করি মোটা মোটা, তার নামে বাজেট যেটা মাদ্রাসা যেটা দিচ্ছে সেটির জন্য বাজেট বন্ধ। ভর্তি ফিস নাই, কিন্তু কিছু নাই, দিয়ে দিচ্ছে ফিস। এরপরে পরীক্ষার ফিস, তুই পরীক্ষা বেশি ফেলা টাকা দিয়ে খেতে, পরীক্ষা বেশি ফেলতে যা কয়, আমরা তো মাদ্রাসায় পড়াই থাকি,
কি যে কায়দা, প্রত্যেক মাসে 2-3 বার তার ছুটি দিতে হবে। জরি নেগে বাড়ি নাইকেল নিয়ে যেতে হবে, সকি নেগে বাড়ি ভিটে নিয়ে যেতে হবে, তোর নানি মরে গেছে তুই একটু দেখে আয়, তোর দাদা রাগা হয়েছে তুই একটু দে, যত কাজ এই মৌলবীটার। পরে ছুটি কেটে কেটে আনবে, বাড়ি যেটা আছে তার শুয়ে কিছু পায় না, ওটা স্কুলে পড়ে। এই জন্য বলি যে যত ঝামেলা সব ধর্মের উপরে। এখন সর্বকালে মুসলমান নির্যাতিত, সারা দুনিয়া ব্যাপী লক্ষ্য করে দেখেন না, কুফর মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফেররা মিলে এক দল, অথচ প্রত্যেকটা কাফেরদের মধ্যে আবার দলের ভাগ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে 2 দল, ইহুদ নাসারা। কিন্তু ফার ডিফারেন্স কোরআন শরীফে আছে, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো ধর্মই না, নাসারারা কয় তোরা মানুষের জাতি না। 2 দলের ভিতরে কি দূরত্ব? 2 দল মিলে কয় হিন্দু কোনো মানুষই না, 3 দল মিলে কয় বুদ্ধ নেড়ারা কিচ্ছু না। তাহলে 4 দলের মধ্যে কত দূরত্ব? এবার যখন মুসলমান মারতে হবে 4 দল মিলে এক দল, 4 দল মিলে, দেখতেছেন না? ঠিক না? উপরে উপরে মালিশ দেয়, বার্মায় সুচি মুসলমানকে মারিয়ে বাংলাদেশে তাড়ায় দেয়, বিশ্বের সবাই মিলে বাংলাদেশ আলারে খুব প্রশংসা করে, তোমরা থ্যাংক ইউ, আমাকে থ্যাংক ইউ দেয়। এই বার্মার মুসলমানরা চট্টগ্রাম বিশাল একটা ভূখণ্ড দখল করে রয়েছে, ওদের খাবারের জন্য বিশ্ব খাদ্য সংস্থা খাবার দিচ্ছে, কিন্তু কয় না যে বার্মা সরকার তোমার দেশের মানুষ কয়টা তোমার দেশে নিয়ে যাও, বাংলাদেশে থাকবে না, জায়গায় নিয়ে যাও, এক হবে না। এই জায়গায় বসাই আমাকে জমি দখল করাইয়ে রাখবে, খাইতে দেবে এই জায়গায়, কিন্তু তাদের নিজেদের দেশে যে নিজেদের ভিটে বাড়িতে উঠতে দেবে না। বোঝেন কিছু? এ ব্যাপারে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার সব দল এক। কি মারতে মারলো? সুচি মুসলমানদেরকে। চীনে এমন কায়দায় মারে, এই বুদ্ধর গোষ্ঠী, বাড়ির গোষ্ঠী, জম্বের পোল্ট্রি মুসলমানদেরকে এমন জায়গায় নিয়ে মারে, তাদের সাথে বিশ্বের কোন মিডিয়ার সংযোগ নাই যে সেখান থেকে কালেক্ট করে মুসলমান দেখবে। খুব গোপনে গোপনে কোনোভাবে যেটা সংগ্রহ করতে পারছে আমাদের কাছে আসছে, সেটা কি নির্যাতন। ফ্রান্স থেকে কালকের আগের দিন আমার সন্ধ্যার পরে ফ্রান্সের এক বাংলাদেশি, ফ্রান্সে থাকে প্রবাসী, সে আমার ফোন দিয়েছে, হুজুর মুসলমানদের সমস্ত মসজিদ গুলো বন্ধ করে দিয়েছে, মুসলমান নামাজ পড়তে যাইতে পারবি না, মসজিদে যা কান্নাকাটি করতে পারবি না, ও জায়গাতে তোরে আল্লাহু আকবার বলে ডাক দিবি, আর তোর আল্লাহ আসমান থেকে ডাক শুনাইছে আমাদের বিপক্ষে তোদের পক্ষে সাহায্য করবে, এই বলে আল্লাহর ডাক দিতে পারবি না। ফ্রান্সের স্থানীয় বাসিন্দা মুসলমানের সংখ্যা অত্যন্ত কম। অন্যান্য দেশের প্রবাসী যারা সেখানে চাকরি বাকরির জন্য গিয়েছে, আন্দোলন তারাই করতেছে, আন্দোলনের দরজা বন্ধ করার জন্য পুলিশদেরকে লাগাই দিয়া মুসলমানদেরকে গৃহবন্দী করে রাখছে, বের হইতে দিচ্ছে না। সারা দুনিয়া লক্ষ্য করে দেখলাম, ফিলিস্তিনে মুসলমান মারে, ফিলিপাইনে মুসলমান মারতেছে, চেচনিয়ায় মুসলমান, বসনিয়ায় মুসলমান, হার্জেগোভিনায় মুসলমান, আরাকানে মুসলমান, বার্মায় মুসলমান, কাশ্মীরে মুসলমান মারে। কথা বলেন ঠিক না? আফগানে মুসলমান মারলো, এ রাশিয়া আর আমেরিকা 2 দল 2 বার আইছে, এমন মারটা মারলো মুসলমানদেরকে, লাস্টে ইরাকে মারলো, অবশেষে লিবিয়ায় মারলো, মুসলমানদেরকে মাইরা শেষ করে। মুসলমানদের হাতে হাতিয়ার নাই, মুসলমানদের হাতে বোমা নাই, মুসলমানদের প্রযুক্তিতে পিছনে, মুসলমান মোকাবেলা করার মতো কোনো হাতিয়ার নাই। অবশেষে মুসলমান যায় হাত পাতে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শিখাই দিয়েছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্যের সাথে মাইর খা। কিছু লোক জান্নাতের ভিতরে একটা বড় দাবি সেক্টর আছে, জান্নাতের মধ্যে বড় একটা সেক্টর আছে, ওই জায়গা রাখতে হবে সম্মানিত এক শ্রেণীর জান্নাতি, তাদের নাম হবে শহীদ। তারা কারা? শহীদ। জান্নাতের মধ্যে একটা জায়গা, সর্বোত্তম জায়গা, যেই জায়গাটায় থাকবে আম্বিয়া আলাইহিস সালামের পরেই শহীদরা থাকবে। ওই শহীদদের জায়গাটা অনেক বড় জায়গা, ওই জায়গায় কিছু শহীদ রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক মুসলমানদের মধ্যে কিছু মুসলমানদেরকে কাফেরদের হাতে মাইর খাওয়াইয়া শহীদ বানায় তাদেরকে সেখানের প্যাসেঞ্জার বানাইতেছে। এবার দুনিয়ায় যারা বেঁচে আছে মাইরদের খাইয়া তারা দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে।
তবে আমাদের যে হাতিয়ার সেইটা হলো দোয়া। এই দোয়া এমনই বোমা, এই বোমার সামনে টিকার মতো দুনিয়ায় কোনো বোমা তৈরি হয় নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। বাস্তবে আল্লাহ দেখায় দিয়েছে কেন আল্লাহ পাক এবার এত বড় করুণা সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিল। আর এই করুণার মায়ের যত পশ্চিমা দেশে বেশি চলতেছে এখনো পর্যন্ত। কথা বলেন ঠিক না? ওই ফ্রান্সে এখনো মারে, ইটালি মারে, অস্ট্রেলিয়া মারে, আল্লাহু আকবার। সেই কি বলে আমেরিকা মারে, ব্রাজিলে মারে, পশ্চিম দেশে এখনো পর্যন্ত মরতে আছে। আল্লাহকে এতদিন পর্যন্ত মুসলমান মারছি, মুসলমান কানছে আমার কাছে, তাদের চোখের পানি আমার কাছে কবুল হয়ে গেছে। ওদের পক্ষ হয়ে এমন একটা বোমা ছাইড়া দিলাম, যেই বোমার মোকাবেলা দুনিয়ায় বোমা বানাইতে পারবি না, কোন বোমায় কাজ হবে। সুতরাং আমাদের হাতিয়ার হলো মুনাজাত, দোয়া। কার কাছে? খাজা বাবার কাছে, পীর সাহেবের কাছে। ওয়াইজা সাআলতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, উম্মতে আপনার কাছে বলবে যে আল্লাহ কত দূর, এত ডাকি এত ডাকি এত কান্নাকাটি করি, শোনে না আল্লাহ। মাতা নাসরুল্লাহ, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে যে অস্থির হয়ে গেছে, হুজুরের কাছে যে হুজুর আপনি খালি কোন যে আল্লাহ সাহায্য করবে সাহায্য করবে, যে জায়গা যাই খালি মাইক খাই, মাইক খাতি খাতি তো সহ্য হয় না, আর কত মাইক খাবো, মাতা নাসরুল্লাহ, সাহায্য কখন আসবে? আল্লাহ পাক জবাব দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, বেশি দেরি নাই, আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি। তবে সাহায্য তো চাইয়ে নিতে হবে, সাহায্য চাইতে, কোন জবান দিয়ে সাহায্য চাই সেটাও তো একটা হিসাব করতে হবে। চাইলেই আল্লাহ দেন, দোয়া করলে আল্লাহ কবুল করেন, দোয়া করার সিস্টেম আছে। এখন বলা হয়, নবী পাক বলেন তোমাদের মুসলমান আমার দিক তাকান, দোয়া করবেন না আল্লাহর কাছে? ফ্রান্সের ওই সে গাদা, বুনো গাদা, বুনো গাদা, ম্যাকরুম বুনো গাদা, সাড়ে শয়তানের বুদ্ধি থাকলে এমন আকাম করে। মুসলমান কত ভদ্র জাতি, এদেশের কোন মূর্তি ভাঙলাম না, মন্দির ভাঙলাম না, পুজো ঘট কি সুন্দর হচ্ছে, আমরা একটু ঠেকাই না, বরঞ্চ বহু মুসলমানের সন্তান সে জায়গায় যে পুজোয় সহযোগিতাও করে। আছে নাকি? দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বড় বড় পুজো তো সামনে আসতেছে। একটা পুজো মুসলমান ছাড়া হবে? সব পুজোয় মুসলমান সহযোগিতা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ, তা আমরা তাদের কিছু কইলাম না। কপাল পোড়া মুসলমান, মানে ফ্রান্সি মুসলমানদের বিপক্ষে কত অন্যায় করে যাচ্ছে। এখন আমরা এই জায়গায় বসে তো বোমা মারলে ফ্রান্সে যাবে না, বোমা তো বানাতেও পারি না, বন্দুক টন্দুক যা আছে গুলিয়ে ফ্রান্স পর্যন্ত যাবে, কিছু যাবে না। এই জায়গাতে ডেলা দিয়ে গুলিয়ে কি কাজ হবে নাকি? কাজ হবে না। এই জায়গা থেকে আমরা কি করবো? একটু দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক না? এই দোয়া তো ধ্বংস হয়ে যাবে।